জান্নাতে দেওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবেন, হাই কি হয়েছে তোমার? দুনিয়ায় একসাথে আমরা চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই মসজিদে জুমার নামাজ আদায় করতাম, একই ইমাম তোমার জানাজা পড়াইলো, আমার জানাজা পড়াইলো, কিন্তু আমি মুজরিমিন কিসে তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে সাকর নামের জাহান্নামে নিয়ে আসলো? ওই জাহান্নামীরা বলবেন, আমাদের 4 অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে হইলাম। বলুন তো কয়টা অপরাধ তাদের? 1 নাম্বার, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজ আদায়কারীদের মধ্যে শামিল ছিলাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে আসতে হলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় না, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে তাদেরকেই মুসল্লি বলে। কথা বলুন ঠিক না বেঠিক? তারা বলবে, আমরা তো নামাজই ছিলাম না, এই অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে ওই জিনিসের নাম কি? কথা বলুন কি? নামাজ। সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নেবেন। কিন্তু তাদেরকে প্রশ্ন করবেন 2 নম্বর অপরাধ কি ছিলেন? তারা বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এ মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শোনেন। তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিনদেরকে না খাওয়া দেওয়ার কারণে, এতিম মিসকিন যারা আছে তাদের হক মেরে খাওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী। আজকে আমাদের সমাজের মাধ্যমে এতিমের হক মেরে খায় এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু নাই এ কথা বললে হবে না। দেখেন, কোন একটা এতিমখানা বা কোন একটা এতিমদের ফান্ড যদি কোন একজন শিক্ষক বা কোন একজন ওস্তাদ, কোন একজন হুজুর খুব সুন্দর করে এই প্রতিষ্ঠানটা চালাইতেছে, চালানোর পরে এখন কিছু মানুষ এখন তাদের স্বার্থের জন্য তারা এই প্রতিষ্ঠানে কোনো সুযোগ করতে পারতেছে না। সুযোগ না করার কারণে তারা এখন ওই যেই প্রতিষ্ঠান এতিমখানা যে হুজুরে চালায় ওই হুজুরেরও অনেকে বিরোধিতা করে। ওই হুজুরকে কিভাবে বিদায় দেওয়া যায়, বিদায় করে ওই প্রতিষ্ঠানে নিজেরা কিভাবে আসতে পারে, আসার পরে এতিমদের সব কিছু কিভাবে নিয়ে যেতে পারে। মানুষের এতিমখানে একটা খাসি দিবে, সেই কি করবে যে আমরা ভাগ করে আমরা এতিমখানায় অর্ধেক দিব আর অর্ধেক আমরা নিব। এইরকম চিন্তা ধারণা করে তারা ভাগ করার জন্য কিছু মানুষ আমাদের সমাজে এতিমখানা নিয়ে দলাদলি করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই। মানে ওই হুজুরের প্রতিষ্ঠান ভালো করে চালাচ্ছে, এটা তাদের সহ্য হইতেছে না। এখন নিজেদের স্বার্থের জন্য যে আমরা কি করব, আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানটা আমরা দখল করতে, আমাদের আয়ত্তে নিয়ে আসতে। যখন আমরা নিয়ে আসব তখন আমরাই একটা কিছু, ঠিক না? তখন আমরা এবার কি করব? এমনি তো যে হুজুর আছে এই হুজুর আমগরে কিছু দেয় না, হ্যাঁ, এই হুজুর সব এতিম ছাত্র করে খাওয়ায়। আমরা যখন পামু, আমরা খাসি আসলে খাসির মাশাআল্লাহ কলিজা গুদ্দা যা কিছু আছে সব কিছু আমরা নিয়ে ছাত্র করে প্রয়োজনে 50% দিই, এরপরে যে এতিমদেরকে আদায় করে দিবে এতিমদের হক। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাদের মক্রবরে নাও থাকতে পারে, জানি না, হয়তো বা থাকতে পারে। থাকলে আল্লাহ আমাদেরকে বুঝদান, আল্লাহুম্মা আমিন। তাহলে তাদের 2 নাম্বার কথা কি ছিল বলেন তো? তারা কি বলবে যে আমরা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় আমরা এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আজ আমাদের এই অবস্থা। তাদেরকে 3 নাম্বার বলবেন, ওকুন্না নাহুদু মাআল খায়দিন। তাদেরকে প্রশ্ন করবেন, তারা 3 নাম্বার বলবেন, আর আমরা যারা সত্য পথের প্রতীক ছিল তাদের বিরোধিতা করতাম, যারা সমালোচনা করত সমালোচনাকারীদের সঙ্গে থেকে। এখন দেখবেন যারা হক পথে চলে, যারা ভালো পথে চলে, যারা একটু ইসলামী মাইন্ডে চলে তাদের বিরোধিতা অনেক মানুষ করে, কি করে না? বিশেষ করে আমগো হুজুরেগো বিরোধিতা করার মানুষ আল্লাহর জমিনে অভাব নাই, ঠিক না ভাই? ঠিক।
কথা কয় না, আসেনি?